জয়, জয়, ওঠো না যান। আর কত ঘুমোবে? তুমি যে বলেছিলে আমার জন্মদিনে বেলি ফুলের মালা, লাল কাচের চুড়ি, লাল পাড়ের সুতির শাড়ি কিনে দেবে। কই, দিলে না তো। আমি কিন্তু খুব রাগ করবো তুমি কিনে না দিলে। আর কোনো দিন তোমার সাথে কথা বলবো না। এই যে দেখো, আরই আমি চলে গেলাম কিন্তু। নীলিমা! কি রে, আজও একই স্বপ্ন থেকে তোর ঘুম ভাঙলো? আর কতদিন পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকবি? এইবার তো নতুন করে জীবনটাকে উপভোগ কর। এভাবে মরার আগে মরে যাস না রে, প্লিজ বন্ধু। চারিদিকে তাকিয়ে দেয়, কত মেয়ে তোর জন্য পাগল। তুই শুধু একবার বল, মেয়েদের লাইন পড়ে যাবে, বুঝলি? আর তুই এখানে সেই 5 বছর আগের কথা ভেবে আজও মন খারাপ করে বসে থাকিস কেন? সাফল্যের এই শীর্ষে উঠেও কি নীলিমাকে ভোলা যায় না? কি করব বল, স্বপ্নটা যে স্বপ্ন রয়ে গেল রে, প্রকাশ আর পেল না। কত শখ ছিল প্রথম উপার্জনের টাকা দিয়ে ওর জন্য বেলি ফুল, লাল গাছের চড়ি, লাল পাড়ের সুতি শাড়ি কিনে দেব। কিন্তু হলো কোথায়? আমার মনের আনাচে কানাচে নীলিমার আনাগোনা। ও যে আমার প্রথম ভালোবাসা। মানুষ কি তার প্রথম ভালোবাসে কোনোদিন ভুলে বলতো? আমি ওর জায়গা কখনোই কাউকে কল্পনাই করতে পারি না। আর ভবিষ্যতেও পারবো কিনা জানি না রে। খুব ভালোবাসিস না নীলিমাকে? ও যদি কোনোদিন ফিরে আসতে চাই, আপন করে নিবি ওকে? জানি না, হয়তো সময় সব উত্তর দেবে। তবে এতটুকু বলতে পারি যে আজও নীলিমার কথা মনে পড়লে চোখ ভিজে আসে। আচ্ছা রাজীব, আজ সব মিটিং ক্যান্সেল করতে, হ্যাঁ? আর শরীরটা একটু খারাপ লাগছে, তাই আজ আর কোনো গান রেকর্ডিং করবো না। কিন্তু আজ তো... কোনো কিন্তু নয়, যা বললাম তাই কর রাজীব। আমাদের সবার জীবনেই কিছু না কিছু অতীত আছে। সেই রকম আমাদের গল্পের হিরো জয়ের জীবনেও আছে। কিন্তু সবার জীবনের অতীত তো আর একরকম হয় না। কারোর জীবনের অতীত খুব বিষাদময় হয়, তেমনি কারোর জীবনের অতীত হয় বিষণ্ণতায় ভরা। দেখা যাক আজকে আমাদের গল্পের নায়কের অতীত কেমন ছিল। জয় আজ গানের জগতের একজন সফল নায়ক, যার জীবনে আজ কোনো কিছুরই অভাব নেই। কিন্তু সত্যি কি কোনো কিছুর অভাব নেই? আমরা হয়তো ভাবি যে সফল মানুষদের বুঝি কোনো কষ্ট হয় না, কোনো অভাব নেই। কিন্তু সব সফলতার পিছনেই কিছু হারাবার যন্ত্রণাও থাকে। থাকে কিছু বেদনা আর অনেকগুলো নির্ঘুম রাত। আর সেই রাতের সাক্ষী শুধুই তারাভরা আকাশ আর স্বয়ং সৃষ্টিকর্তা। কিন্তু সেটা কিছু ক্ষেত্রে প্রকাশ পায়, আবার অনেক ক্ষেত্রে প্রকাশ পায় না। কিন্তু জীবন কি তার জন্য থেমে থাকে? না, থাকে না। জীবন চলে তার আপন গতিতে, যেমনটা থেমে থাকেনি জয়ের জীবনেও। জয় তার বিশাল বড় বাংলো বাড়ির একটা করিডোরে দাঁড়িয়ে হাতের নিকোটিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে শহরের ব্যস্ততা দেখতে ব্যস্ত। কখন যে দুটি চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা নোনা জল বেয়ে পড়েছে তা সে খেয়ালও করতে পারেনি। দুটি চোখ বন্ধ করে সে পাড়ি দেয় তার ফেলে আসা 5টা বছর আগে সেই বিষাদময় স্মৃতির পাতায়। কি হলো, বারবার ফোন করছো কেন? কেন? আমি কি তোমার খেয়াল রাখার জন্য ফোন করতে পারি না? কেন, আমার আবার কি হয়েছে যে খেয়াল রাখতে হবে? এরকম করে কেন কথা বলছো নীলিমা? আমি তাকেও ফোন করেছি, তখন তো কত খুশি হতে। তাহলে এখন কি হলো তোমার? আমার না জাস্ট এসব ভালো লাগছে না, জাস্ট ন্যাকামো লাগছে। আমি কেমন কিছু বিহেভ করেছি যেটা তোমাকে হার্ট করেছে? বলো না, আমি তারা নিজেকে শুধরে নেব একদম তোমার মতো করে। আমি... উফ, আর কত ন্যাকামো করবে বলো তো? তোমার কি কোনো কাজ নেই আমাকে ডিস্টার্ব করা ছাড়া? তোমার কাছে আমার যত্ন রাখাগুলো, খোঁজখবর রাখাগুলো ন্যাকামো লাগছে? আমাদের তো কত সুন্দর সম্পর্ক ছিল বলো। সবাই কেমন বলতো যে আমরা নাকি পারফেক্ট কাপল। তুমি ঠিক বলেছ, আমরা পারফেক্ট কাপল ছিলাম, বাট এখন আর নেই। নেই মানে? নেই মানে নেই। তুমি জানো আমার ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডরা কত কিছু গিফটস করে, কত জায়গায় ঘুরতে নিয়ে যায়? জানো তুমি? তোমার থেকে তো রাজি ভালো, ও আমাকে অনেক সুখে রাখবে। সুখে রাখতে গেলে টাকা ইনকাম করতে হয়, জানো তুমি? জানবে বা কি করে? তুমি কত টাকায় বা ইনকাম করো? ওই টুংটাং গিটারে আওয়াজ করলে কি গায়ক হয়ে যায় নাকি? ব্যাস, অনেকক্ষণ ধরে তোমার সব কথা শুনেছি, কিন্তু আমার গান নিয়ে একটাও কথা নয়। যতটা আমি তোমাকে ভালোবাসি ঠিক ততটাই আমি আমার গানকেও ভালোবাসি।
তাই তোমাকে যেমন কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না, তেমন আমার গানকে নিয়ে কেউ কোনো উল্টোপাল্টা কথা বললে আমি সেটাও সহ্য করবো না। ওইসব কথা বাদ দিয়ে এখন বলো তুমি কি চাইছো? আমি কি চাইছি তুমি বুঝতে পারছো না? বিশ্বাস করো, তোমার আমার সম্পর্ক এরকম হবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমি বুঝতে পারছি যে আমি অন্য বয়ফ্রেন্ডদের মতো দামি গিফট দিতে পারি না, আর এই জন্যই আমি ভালো বয়ফ্রেন্ডও নই। খুব ভালো উপহার দিলে তুমি আমাকে, আচ্ছা বাদ দাও এসব কথা। আমি প্রার্থনা করব যেন আজকের এই দিনটার জন্য তোমার কোনোদিন আফসোস করতে না হয়। ভালো দেখো, হ্যাঁ আসি আমি, আবার হয়তো কোনোদিন দেখা হবে। ভালোবাসার কত সম্পর্ক যে এভাবে নষ্ট হয়ে যায়, রোজ কত শত সম্পর্কের বিনাশ ঘটে, তার কোনো হিসাব হয়তো আমাদের জানা নেই। ঠিক যেমনটা আজ হলো জয় ও নীলিমার সম্পর্কের। জয় ও নীলিমা দুজনেই কলেজে পড়ে একই সাথে। কত সুন্দর মিষ্টি ওদের একটা সম্পর্ক। দুজনের মধ্যে কত মিল, কত সুন্দর করে একে অপরকে বোঝে ওরা দুজন। ওদের দুজনের সম্পর্ক সত্যিই চুরি মেলা ভার। কলেজের মধ্যে সব থেকে পারফেক্ট ও চর্চিত কাপল হলো ওরা দুজন। কিন্তু ওই যে, যদি কেউ নিজের সঙ্গে অন্যের কম্পেয়ার করতে থাকে, তখনই নিজের সুন্দরটা নিজের কাছে অসুন্দর বলে মনে হয়। আসলে আমরা মানুষরা বড়ই অদ্ভুত প্রাণী, কোনো কিছুতেই যেন সন্তুষ্ট হই না। ভালোবাসা ভালোবাসা করে চারিদিকে ছুটে বেড়াই, কিন্তু যদি আসল ভালোবাসা আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন কি আমরা তার যোগ্য সম্মান দিতে পারি? পারি না। ঠিক যেমন নীলিমা করতে পারেনি। আজও জীবনে সব থেকে বড় ভুল করে বসলো। ও নিজেও জানলো না যে ও কত কী হারালো। জয় ওই দিনটার পর থেকে একদম নিজেকে গুটিয়ে নেয়। কারোর সাথে কথা বলে না, মেশে না, কোথাও যায় না, একদম একা একার মতন থাকে। জয়ের মা অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তার কোনো কথাই জয়ের কান পর্যন্ত পৌঁছায়নি। জয় যেন পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল নীলিমার ব্যবহারে। জয় পারছিল না কারোর সাথে নিজের কষ্টটা শেয়ার করে নিতে। একা একাই ঘরের মধ্যে যেন গুমড়ে গুমড়ে মরছিল। জয়ের মা নিজের সন্তানের এইরকম কষ্ট নিজের চোখে আর দেখতে পাচ্ছিলেন না। তাই জয়ের বন্ধু আকাশকে বলে তাই সন্তানকে যেন একটু আগের মতো স্বাভাবিক করে তোলে। এটা একটা মায়ের আবেদন ছিল জয়ের বন্ধু আকাশের কাছে, কারণ পৃথিবীর কোনো মাই নিজের সন্তানকে নিজের চোখের সামনে নিঃশেষ হতে দেখতে পারে না। তখন আকাশ এসে জয়ের সামনে বসে আর জয়ের দিকে তাকিয়ে বলে, কি রে জয়, কেমন আছিস? জয়ের মুখে কোনো কথা নেই, মাথা নিচু করে বসেই আছে, মুখ ভর্তি দাড়ি, চোখের নিচে কালো দাগ, ঠিকমতো না খাওয়া তরুণ চেহারা একদম জীর্ণপ্রায় দশা। দেখে যেন মনে হচ্ছে নাম না জানা কোনো ক্লান্ত পথের পথিক। আকাশ আবারও বলল, কি রে জয়, কেমন আছিস বললি না যে? এইভাবে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ হচ্ছে একটু বলবি আমাকে? যার জন্য তুই নিজেকে এত কষ্ট দিচ্ছিস সে কি তোর কষ্টের খোঁজ রাখে? যদি কষ্টের খোঁজই রাখতো তাহলে কি তোকে এতটা আপন করে এইভাবে কষ্টের মুখে ঠেলে দিত? তুই যাকে তোর জীবনের সবটুকু দিয়ে ভালোবাসলি সে কি তোর ভালোবাসার দাম দিল বলতো? সেই উল্টে তোর ভালোবাসার কতটা দাম তার হিসাব দেখিয়ে দিল। এখন তোর কি উচিত না যে তোর ভালোবাসা যে দামি সেটা তাকে বুঝিয়ে দেওয়া? কি বলিস? তুই ঠিক কতটাকে ভালোবাসিস সেটা বোঝানো মনে হয় এইটার উপযুক্ত সময়, তাই না? নিজেকে প্রমাণ কর, প্রমাণ করে দেখিয়ে দে যে তুই ওকে কতটা ভালোবাসিস, তাই নয় কি? তোর গান নিয়ে যখন ও তোকে অপমান করলো তখন তুই গানটাকেই তোর জীবন বানিয়ে দে আর দেখিয়ে দে তুই কতটা দামি। তোর ভালোবাসার প্রমাণ এবার কাজে করে দেখানোর সময় এসেছে। প্রমাণ কর তোর ভালোবাসা ঠুনকো নয়, যার মূল্য ওকে একদিন দিতেই হবে। জয়ের সবচেয়ে কাছের এবং অন্তরাত্মীয় বন্ধু হলো আকাশ, যে তার সর্বস্ব দিয়ে বন্ধুর বিপদে পাশে এসে দাঁড়ায়। বন্ধুর মন খারাপের সাথী, বন্ধুকে সব সময় সাপোর্ট করে কাজে এগিয়ে যাওয়ার জন্য, ঠিক যেমনটা ওই দিনও এগিয়ে যাওয়ার কথাই বলেছিল জীবনের পথে। সেই দিনের পর থেকে জয়কে আর পিছন ফিরে তাকাতে হয়নি কোনোদিন। জীবনের প্রতিটা মুহূর্তে নিজেকে গড়ে তুলেছে, নিজের জীবনকে সুন্দর করে তুলেছে। বিভিন্ন জায়গায় গানের অডিশন দিয়েছে, নিজের গানের প্রতিভাকে সকলের সামনে নিয়ে এসেছে, অনেক স্ট্রাগল করেছে। এরপর আজ জয় একজন সফল গায়ক। তার গলার উপর ক্রাশ খায় ইয়াং জেনারেশনের কাছে সে একজন ভয়েস ক্রাশ। একবার জয়ের ভয়েস শোনার জন্য মেয়েরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। জয় আজ নিজের জীবনে খুবই ব্যস্ত, নিজের কাজ ছাড়া কারোর দিকে তাকাবার সময় নেই তার।
কিন্তু জয় কি এত ব্যস্ততার মাঝেও সত্যি ভুলতে পেরেছে তার নীলিমাকে? পারেনি হয়তো। তাই তো আজও সে নীলিমাকে স্বপ্নে খুঁজে পায়। সেই জায়গাটা হয়তো আজও ফাঁকা পড়ে আছে, দিতে পারেনি তার নীলিমার জায়গাটা কাউকে। কিন্তু যে নীলিমা সেই দিন ছেড়ে চলে গিয়েছিল জয়ের কিচ্ছু নেই বলে, সেই নীলিমাই একবার জয়ের সাথে কথা বলতে চায়, শুধু একবার নিজের করা ভুলের জন্য ক্ষমা চাইতে চায়। নীলিমা অনেক চেষ্টা করার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জয়ের সঙ্গে যোগাযোগ করার, কিছুক্ষণ কথা বলার সুযোগ পায়। আজ হয়তো একটা অধ্যায় শুরু হবে, না হয় পুরনো একটা অধ্যায় সমাপ্তি হবে। হ্যালো, কে বলছেন? কেন মনে নেই আমার কণ্ঠস্বর? সব সময় চাইলেও অনেক কিছু মনে রাখা যায় না, কারণ সেই অধিকারটা সে নিজেই নিয়ে নেয়। এখনো আমার উপর রাগ করে আছো? একটা ছোট্ট ভুল করেছি বলে আমাকে ক্ষমা করে যায় না? হ্যাঁ, সেটাই তো, ছোট্ট ভুল। সত্যি, তুমি যদি ওই দিন ওই ছোট্ট ভুলটা না করতে, তাহলে হয়তো আমি কখনো এই জায়গাটা আসতেই পারতাম না। আমি তো ঋণী তোমার কাছে। আজ তুমি আমাকে ক্ষমা করতে পারোনি? তুমি ভুলে গেছো আমরা দুজনে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি, নিজেদেরকে কত প্রমিস করেছিলাম? সব ভুলে গেছো? কিছুই মনে নেই তোমার? সবই তো মনে রাখতে চেয়েছিলাম, তুমি মনে রাখতে দিলে কোথায় আমাকে? সব কিছু ভুলে আবার নতুন করে কি শুরু করা যায় না? আমি জানি তুমি আমাকে আজও ভালোবাসো, সেই জন্যই তো আজও তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিতে পারোনি। চলো না, সব ভুলে নতুন করে আমাদের সম্পর্কটা শুরু করি। বিশ্বাস করো, আমিও তাই চেয়েছিলাম যে আবার সব ভুলে আবার নতুন করে শুরু করি, কিন্তু কোথা যান না আটকে যাচ্ছে। জানো তো নীলিমা, আমার মায়ের পর যদি কোনো মেয়ে আমার জীবনে এসে থাকে, সেটা একমাত্র তুমি ছিলে। স্কুল লাইফে আমার তেমন কোনো মেয়ে বান্ধবী ছিল না। কলেজে উঠে প্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ, তারপর বন্ধুত্ব, একই সঙ্গে একই কলেজ যাওয়া, একসাথে ঘোরা, ফ্রেন্ড সার্কেলে একসঙ্গে আড্ডা দেওয়া, সবটাই যেন আমার জীবনটাই তুমিময় হয়ে উঠেছিল। আমি কখনো ভাবিনি এইরকমভাবে আমাদের সম্পর্কের অবসান ঘটবে। জানো নীলিমা, তুমি ওই দিন আমাকে যে কথাগুলো বলেছিলে, সেগুলো শোনার পর মনে হয়েছিল যেন আমার পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য থমকে গেছে। হয়তো তুমি কোনোদিনও বুঝবে না যে আমি কতটা তোমাকে ভালোবাসি। আজও তুমি আমার ভালোবাসার টানে আসোনি, এসেছো আমার নাম, যশ, খ্যাতির জন্য। বিশ্বাস করো, আজ আর তোমার উপর কোনো রাগ নেই। একদিন খুব রাগ হয়েছিল, কিন্তু সেই রাগের কারণ তুমিই ছিলে। কিন্তু আজ আমি তোমার কাছে সত্যি কৃতজ্ঞ, কারণ তুমি সেই দিন আমাকে ওইভাবে ফিরিয়ে না দিলে হয়তো আমার এই জায়গায় পৌঁছানো হতো না। আমি তো তোমার কাছে ঋণই নিলাম। তোমার ঋণ আমি কি করে শোধ করি বলো তো? বয়ফ্রেন্ড দামি গিফট দিলেই সে ভালোবাসে, আর দামি গিফট না দিলে সে ভালোবাসে না, এটা ঠিক কথা না? জানো, আজ আমি পুরো গিফটের দোকান কেনার ক্ষমতা রাখি, কিন্তু দেখো আজ আর গিফট নেওয়ার মতো কেউ নেই। জানি না আর কোনোদিন হবে কি না। চাইতাম তোমাকে দামি দামি গিফটস দিতে, কিন্তু আমার তো তখন কোনো সামর্থ্য ছিল না, আর তুমি সেটা ভালো করেই জানতে। তাও তুমি আমার প্রপোজালে রাজি হলে, তখনই সরে যেতে পারতে, কিন্তু তুমি তা করনি। এভাবে কাছে টেনে নিয়ে মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলাটা খুব দরকার ছিল কি? হ্যাঁ, আমি তো তোমার কাছ থেকে কিছুই চাইনি। চেয়েছিলাম একটু সময় নিজেকে গুছিয়ে নেওয়ার মতো, যেখানে তোমার আর সম্পর্কে সুন্দর একটা পরিণতি হতো। হয়েছে পরিণতি, কিন্তু এটাকে কি সুন্দর বলা চলে? আর বলতে পারছি না। বিশ্বাস করো, গলাটা কেমন ধরে আসছে, কিন্তু সবশেষ শুধু একটা কথাই তোমাকে বলতে চাই। আমি চেয়েছিলাম জয় নীলিমারই হোক, যেখানে তুমি গর্ব করে বলবে যে জয় আমারই হয়েছে। কিন্তু নীলিমার তো পরাজয় হলো। এটাই কি আমাদের ভাগ্য? বলতে পারো নীলিমা? নীলিমা, শুনতে পারছো কি? হ্যালো, কিছু তো বলো। নীলিমার আর কিছুই বলার নেই। কি বলবে সে? আজ যে সে নিজের কাছে নিজেই দোষী। নীলিমার ফোন সে বন্ধ করে দিয়েছে। জয় হয়তো আর কোনোদিনও নীলিমার কণ্ঠস্বর শুনতে পারবে না। এইভাবেই বয়ে চলবে দুজনের দুটি জীবন নদী।